প্রায় 10টি ভেন্যু রয়েছে মাঠ, এর মধ্যে 3টি মাঠ আমরা সম্মানিত মা বোনদের জন্য নির্ধারণ করেছি। আপনারা ইতিমধ্যেই জানেন পটুয়াখালী হাউজিং এস্টেট মাঠ, আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ এবং লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠে আমাদের সম্মানিত মা বোনদের বসার জন্য পুরো মাঠ আমরা প্যান্ডেল করে দিয়েছি। আমরা চেষ্টা করছি আমাদের এই মাহফিলটি সুশৃঙ্খলভাবে করার জন্য। প্রায় 10টি মাঠকে আমরা আলাদাভাবে পার্কিং শুধু করেছি, পার্কিং জোন আমরা আলাদা করে দিয়েছি। তো আমরা এর আগেও একাধিকবার বলেছি যে এই মাহফিল শুধু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাহফিল নয় এবং ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুধু একটি আয়োজক ব্যানার মাত্র, এটি দলমত নির্বিশেষে পটুয়াখালীবাসীর মাহফিল এবং পটুয়াখালীর বাইরে থেকে যারা আসবেন তারা পটুয়াখালীবাসীর মেহমান। আমরা সকলের আন্তরিক প্রচেষ্টায় এবং আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে ঐকান্তিকভাবে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সুশৃঙ্খল মাহফিল সফলভাবে উপস্থাপন করে পটুয়াখালীর সম্মানকে আমরা বাংলাদেশের মাঝে উচ্চকিত করতে চাই। সাংবাদিক ভাইরাও অসংখ্য কষ্ট করছেন, এই রাতের বেলাও তারা আমাদের এই প্যান্ডেলের কাছে আমাদের খোঁজ খবর নিচ্ছেন, সার্বিকভাবে কভারেজ দেওয়ার চেষ্টা করছেন। আজকেও গতকালকেও আমরা সাংবাদিক ভাইদের সম্মানে যে মত বিনিময় করেছি, সকলকে আমরা সার্বিক আপডেট দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের সবাইকে আমরা এই মাহফিলের শেষ পর্যন্ত সকলের সহযোগিতা প্রত্যাশা করছি এবং মাহফিলের পরের দিন আমাদের সকল ভলান্টিয়ার্স ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা এই মাহফিলের মাঠ এবং আশেপাশে আমাদের সকল ভেন্যুগুলো আমরা ক্লিন কর্মসূচির আওতায় রেখে সর্বশেষ আমরা এই মাহফিল সমাপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রহমত নিয়ে আমরা এই প্রোগ্রাম শেষ করতে চাই। সবাই দোয়া করবেন। পটুয়াখালীবাসীর কাছে আবারও আমরা সর্বশেষ অগ্রিম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু বিষয় জানতে, এখানে তো নদীর একটা যোগাযোগ আছে, সেক্ষেত্রে আসলে নৌপথে আমরা জানি যে অনেক অংশগ্রহণ করে শ্রোতা আসতে পারে, সেই ক্ষেত্রে আসলে তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে স্থানীয় প্রশাসন বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোন ব্যবস্থা? জি, আমরা এখানে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি প্রশাসনকে। এখানে যেই নৌ ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন ট্রলার এবং লঞ্চ যোগে ধর্মপ্রাণ মুসলমান যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের জন্য পটুয়াখালী লঞ্চ ঘাট এবং তার সংলগ্ন এরিয়াতে তারা ট্রলারগুলো রাখবেন। আমরা গতকালকে বাদ মাগরিবের নামাজের পরেও এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ফায়ার সার্ভিসের সাথে আমি ব্যক্তিগতভাবে নিজে ফায়ার সার্ভিস অফিসে গিয়েছিলাম। এখানে তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একাধিক স্পিড বোটের ব্যবস্থা থাকবে, টহল থাকবে এবং নৌ পুলিশের পক্ষ থেকে এবং কোস্ট গার্ডের পক্ষ থেকেও টহলের ব্যবস্থা থাকবে। আমরা দেখলাম যে কিছুক্ষণ পূর্বেও আমাদের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় আসলেন এবং এর আগেও আমরা অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, তারা কি সার্বক্ষণিক আসলে মাহফিলের বিষয়ে নিরাপত্তার বিষয়টা দেখছে কিনা বা পরিদর্শন করতে আসছে? জি, আমরা এই বিষয়ে আমাদের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। জেলা প্রশাসন 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমাদের এই মাহফিল তদারকির জন্য গতকালকে বিকেলেই তারা নির্ধারণ করে দিয়েছেন। আজকে থেকে তারা তাদের দায়িত্ব পালন করবেন। আমরা তাদের সাথে সমন্বয় রাখার চেষ্টা করছি। আমরা ধন্যবাদ জানাই পুলিশ সুপার মহোদয়কে, বিশেষ করে পুলিশ সুপার মহোদয় প্রায় 4 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ভাইদেরকে পটুয়াখালীর বাহির থেকে নিয়ে এসেছেন, যারা মাহফিলের দিন এখানে দায়িত্ব পালন করবেন এবং সার্বিকভাবে তিনি চেষ্টা করছেন আমাদেরকে সার্বিকভাবে আইন শৃঙ্খলার বিষয়ে পরামর্শ দিয়ে, দিক নির্দেশনা দিয়ে এবং অন্যান্যভাবে তার জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। ডক্টর মিজানুর রহমান আজাহারি আগামী 25শে জানুয়ারি এই মাঠে পবিত্র কোরআনে হাকিম থেকে তাফসির পেশ করবেন। আর এই তাফসির শোনার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। আর মিজানুর রহমান আজাহারির মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীতে চলছে মঞ্চ নির্মাণের কাজ, আধুনিক মানের করে মঞ্চ নির্মাণের কার্যক্রম চলছে এবং এখানে আমরা এই মুহূর্তে রয়েছি একদমই শহীদ মিনার মাঠে। এই মাঠটি হচ্ছে মাহফিলের প্রধান ভেন্যু, প্রধান মাঠ। এই মাঠ প্রস্তুত করা হচ্ছে। আয়োজক কমিটি জানিয়েছেন এখানে প্রায় 14 থেকে 15 লাখ মানুষের সমাগম হবে এবং সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে 10টি মাঠ প্রস্তুত করা হয়েছে। এতে মা বোনদের জন্য রয়েছে 3টি মাঠ, পটুয়াখালী লতিফ স্কুল সহ 3টি মাঠ প্রস্তুত করা হয়েছে। সেই 3টি মাঠে মা বোনরা তাফসির শুনবেন এবং এলইডি স্ক্রিনের ব্যবস্থা রয়েছে প্রায় 33টির মতো। আমরা দেখতে পাচ্ছি আয়োজক কমিটি এই মাঠ পরিদর্শন করছেন। গত 2 দিন পূর্বে এখানে পটুয়াখালীর যিনি এসপি রয়েছেন, পুলিশ সুপার, তিনি এই মাঠ পরিদর্শন করেছেন, বিভিন্ন ভেন্যু পরিদর্শন করে তারা দেখেছেন। এখন প্রতিদিনই আমরা দেখছি এখানে যে আয়োজকরা রয়েছে তারা মাঠ পরিদর্শন করেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন কিভাবে সুন্দর করে মাঠকে সাজানো যায়। মিজানুর রহমান আজাহারির মাহফিলকে কেন্দ্র করে 2000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে বলে তারা জানিয়েছেন। শৃঙ্খলা বিভাগের জন্য আলাদা কর্মী রয়েছে
প্রত্যেকটি বিভাগ মেনটেনের জন্য তারা আলাদা আলাদা করে কর্মী বাহিনী তৈরি করছেন, ট্রেনিং এর ব্যবস্থা করছেন, তারা একের পর এক ট্রেনিং দিয়ে যাচ্ছেন। প্রশিক্ষণ প্রাপ্ত করে মানুষদেরকে তৈরি করা হচ্ছে, কর্মী বাহিনী তৈরি করা হচ্ছে, তারা এখানে দায়িত্ব পালন করবেন। আর যে মঞ্চ আমরা দেখছি এটা প্রায় বড় করে মঞ্চটা তৈরি করা হচ্ছে, 30 ফিট বাই 60 ফিট, অনেক ভালো মানের করে মঞ্চ তৈরি করা হচ্ছে এবং অনেক বড় প্যান্ডেল করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মূল ভেন্যুর যে প্যান্ডেলটা রয়েছে এই প্যান্ডেলটি প্রায় 500 বাই 600 স্কয়ার ফিটের একটা প্যান্ডেল করা হচ্ছে। এভাবে করে আধুনিক মানের করে এই মাহফিলকে সাজানো হচ্ছে। আপনারা জানেন যে এর আগে কখনো বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা অর্থাৎ বরিশাল বিভাগের আগে কখনো ডক্টর মিজানুর রহমান আজহারী আর আসেনি। এই বছরই প্রথম বরিশাল বিভাগের এই প্রোগ্রামটি দেওয়া হয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারীর, যেটি হচ্ছে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে। আর এই মাঠকেই প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও যে 10টি মাঠ, প্রত্যেকটি মাঠেই কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে। ইতিমধ্যে প্যান্ডেলগুলো তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটি প্যান্ডেলই আধুনিক মানের করে করা হচ্ছে। আমরা 8টি মাঠ রেডি করছি। 3টে দেব বোনদের জন্য, একটা হল লতিফ স্কুলের মাঠ, আব্দুল্লাহ বিদ্যানিকেতন এবং হাউজিং এর মাঠ। এই 3টে আমরাই করবো, কি বল প্যান্ডেল করে দেবো মা বোনদের জন্য। আর এই যে ঝাউতলা একেবারে শিশু পার্ক থেকে শুরু করে চৌরাস্তা মধ্যে পুরো জায়গাটা থাকবে আমাদের পুরুষ ভাইদের জন্য। আমরা ইনশাল্লাহ অনেক কাজ আগাই গেছে, 2-1 দিনের মধ্যে আমরা কাজ কমপ্লিট করতে পারবো। আর মানুষের মধ্যে খুব সাড়া পড়ছে, শুধু প্যান্ডেল দেখতেই হাজার হাজার মানুষ আসতেছে। আমরাও খোঁজখবর নিতেছি। সবাইকে দাওয়াত আপনাদের, আপনারা ওই দিন সকালের মধ্যে ইনশাল্লাহ এসে যাবেন, মেহমান সময় মতো আসবে। আর আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি, সবাইকে দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসবেন। আর যাতে এটা আমাদের পটুয়াখালীর সম্মান, পটুয়াখালীর ইজ্জত, সবাই দায়িত্ব আছে। আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই মাহফিলটি যাতে সুষ্ঠুভাবে সুচারুভাবে সম্পন্ন হয়, সবাই